জামিরা থানায় গ্রেফতার সেলিমউদ্দিন বড় ভূঁইয়া। উত্তপ্ত পরিস্থিতি বলদা-বলদি এলাকায়। মহিলা সংক্রান্ত এক পূর্বে মীমাংসিত মামলাকে কেন্দ্র করে ফের চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, কয়েকদিন আগে বলদা-বলদি এলাকার বাসিন্দা সেলিমউদ্দিন বড় ভূঁইয়ার বিরুদ্ধে এক মিজ মহিলা সাবিত্রী মুয়াতিয়া ধর্ষণের অভিযোগ তোলেন। তবে ঘটনায় নতুন মোড় এনে সাবিত্রী মুয়াতিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাকে নগদ 2 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে মিথ্যা অভিযোগ করতে প্ররোচিত করা হয়েছিল। এই অভিযোগের আঙুল উঠেছে একই এলাকার আনামউদ্দিন বড় ভূঁইয়ার দিকে। বর্তমানে 16/2026 নম্বর মামলায় সেলিমউদ্দিন বড় ভূঁইয়াকে গ্রেফতার করে জামিরা থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তুঙ্গে। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনুক প্রশাসন। কাটলিছাড়া থেকে উর্মি পালের প্রতিবেদন। কাটলিছড়া দিনরাতপুর মোরাগাং ইবিটির আমরা জামাইর বাড়ি আর জামাইর যে জামাই বেটা তার 2-3 খান বিয়া শাদী করছে। এই মেয়েটা একবারে তার খাজো হন্তাকি যে মেয়েটা নিছে ও বেড়ির একটা বেটিয়ে হন্তাকি খাজো তাকে লুইয়াইছে মেয়েটা। ই বেটির তো তার তাড়ি দিছে। ও যে তার ভাই যে বেটা এক্স পঞ্চায়েত এ বেটা হইল কি শফি আহমদ নাম। ও বেটা দিনরাতপুর বাজারও গিয়ে গফ করছে যে আমরা আজকে গেছিলাম আমরা বাতিজি যে বাড়িতে খাজো আসলো ওখান থেকে খবর আইছে এটা মারা গেছে। তে কোনো রোগ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে মারা গেছে। এখানেও গেছি, যাওয়ার পরে লোকে আমরা যে ঘটনা ও তো গেছে ফসু নাই আগর দিন যে তারা মরছে হারি হ্যাঁ বাজারও গিয়ে গপ করছে বুধবার। ও হে গপসপ করে আমরা বাজারও বাক্কা মানুষ বুয়াত আমরা একটা দোকানও যে আমরা লোকে যারা বেটি মানুষ আইসলা এরারে এই যে বাড়িতে মারা গেছে এই বেটিটা এরারে কোনো দেখতে ইচ্ছে না। এরা কোথাও আমরা দেখি মেয়েটা তা খুঁজছে না, এটার মানে তারা দোয়াই লইছে না, এখন উজু ছুটি দিব দেখতে তো না, খালি জাস্ট মুখটা দেখতে দিছে মেয়েটার। ওই ভিডিও বেদান তাই চেষ্টা করছে তাই মেয়েটা দেখার লেগে, তাইর বেটিরও দেখা মানে তাইর আপন মেয়েরও দেখতে দিছে না। যার কারণে আজকে সকালে আমরা কিছু খাই খবর লইছি, কুচলা তো লইছি, লইয়া দেখা গেছে যে আশপাশ বাড়ির মানুষ যে বাড়িতে ঘটনা ঘটছে যে মারা গেছে মেয়েটা এর আশেপাশে মানুষও বিলেও জানে না। সেখান থেকে তাইরে মেয়েটার ওখানে আনা হয়ে গেছে। ও তারা ইনো আইয়া মাটি সাটি দিয়ে বেটা গেছে কি ও যে যে ছেলের মেয়ের চাষা এ বেটা এখানেও গিয়া কইছে আমি তো আর কোনো আগামাতা পাইছি না, দেখছি একলা মানুষ যদি আমি আর কোনটা মাতি তারও কোনো অসুবিধা হইতে পারে, যার কারণে আমি মাতছি না। এখন আমার বাইও তো আমার দোষের, বেঙ্গলোর থাকে হে বেঙ্গলোর থাকে এই মেয়ের বাবা যে ও হেও দোষের কইছে তার বাদ আমরা গরিব মানুষ আর কিতা করবো। মাটি যে দিছে এই যে মেয়ের বাবা যে এ অন্তাকি যে বিয়া করছিল হো বেটির মা এবং বাপ। হ্যাঁ মেয়ের যে মেয়ে নিছে তার ও মেয়ের বাবা যে মেয়ে নিছে হো মেয়ের মা এবং বাপ ওখানে থাকে। ও বাড়িত ঘটনা করছে। নাম কিটা মেয়ের নাম সুমানা বেগম। ও যাই হোক আজকে সকালে তাই এই বেটিয়া কইছে আমার মেয়ের উপযুক্ত বিচারটা আমি চাই, এখানে কোনো মানুষ পাইছি না। ও তাই বেটি আইছে, আমরাও এখন তাই ঘরে খবর হয়ে আইছি। এখন আপনার দাবি কিটা? দাবি তো মানে ন্যায্য বিচারটা বেটিয়ে পাইতো যে তাই মেয়েটা কিরকম কিটা হইল, মানে উপযুক্ত বিচারটা তাই চাই। আপনারা সন্দেহ কিটা? সন্দেহ মেয়েটা কোনো বেমার আজারে মরছে না, যে কোনো একটা ঘটনা ঘটছে। তাই এই বেটিরও কথা হইলো যে আমরা আইসি যে আমরা দেখতে দিছ না, যার কারণে পুরা এই বেটির মানে কনফার্ম তো যে এই মেয়েটা মানে কোনো রোগে মারা গেছে না। আপনারা সন্দেহ কিতা? সন্দেহ ওটাও মেয়ে মারা হয়েছে। আপনার কোন আপনার মেয়েটাকে কোন হয়েছে বলি আপনার ধারণা নেই? আমার মেয়ে তো আমরা সন্ধ্যা আইছি, আমরা দেখতে দিছি না, আমরা শৈল আজকে টাচ দিছি না, আমার পুড়িয়ে দিতাম তো দিছি না, তারা ওই দিন দোয়াইলে যাইব কি তো আমরা সন্ধ্যা আইছে, আমরা এখন মেয়ে আমার লাগবে।